আফগানিস্তানের ফারিয়াব ও বাদঘিস প্রদেশে প্রবল তুষারপাতের পর বরফে আটকা পড়া নাগরিকদের বিমান সহায়তায় উদ্ধার করেছে আফগান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ও কঠিন পরিস্থিতিতে সময়মতো সহায়তা পৌঁছে দেওয়া এবং নাগরিকদের জীবন রক্ষায় জাতীয় ইসলামী সেনাবাহিনীর বিমান ও প্রতিরক্ষা বাহিনী অঙ্গীকারবদ্ধ। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিমান বাহিনীর কারিগরি সহায়তায় জাতীয় ইসলামী সেনাবাহিনীর 209 আল ফাতাহ কোরের সদস্যরা ফারিয়া প্রদেশের লোলাস জেলায় বরফে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করেন। পরে তাদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। মন্ত্রণালয়ের আরেক খবরে বলা হয়েছে, হেরাত বিমান বাহিনী বাদঘিস প্রদেশের জুন্দ জেলায় বরফে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অসুস্থ নারীরাও ছিলেন। তাদের স্বাস্থ্যগত অবস্থার কারণে বিশেষ ফ্লাইটের মাধ্যমে জরুরি ভিত্তিতে হেরাত প্রদেশের কেন্দ্রে নেওয়া হয়। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। চলতি শীতের এই দফায় তুষারপাত ও ভারী বৃষ্টিতে আফগানিস্তানের বহু প্রদেশে একযোগে বিপর্যয় নেমে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মাত্র 3 দিনে দেশের মোট 34টি প্রদেশের মধ্যে অন্তত 15টি প্রদেশ এবারের বৈরী আবহাওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন 61 জন, আহত 110 জন। একই সময়ে 458টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বহু গবাদি পশু মারা গেছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব আরও বাড়তে পারে। অন্যদিকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রবল চাপে পড়েছে। কাবুলের সঙ্গে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান সড়ক শালাং পাহাড়ি সড়ক পথে তীব্র তুষারপাত, প্রবল বাতাস এবং দৃষ্টিসীমা কমে যাওয়ায় যান চলাচল বন্ধ করতে হয়েছে বলে জানায় আফগান গণপূর্ত মন্ত্রণালয়। একই সূত্র অনুযায়ী উত্তর শালাং এলাকায় বরফের স্তর 4 মিটারের বেশি এবং দক্ষিণ শালাং এলাকায় প্রায় 3 মিটার পর্যন্ত পৌঁছেছে। কোথাও কোথাও বরফ জমে 4.6 মিটার পর্যন্ত হওয়ার কথাও এসেছে। ফলে তুষার অপসারণ ও সড়ক পরিষ্কার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বহু অঞ্চলে প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছানো ব্যাহত হচ্ছে। দুর্যোগ সামাল দিতে ইমারত ইসলামিয়া সরকার একাধিক স্তরে পদক্ষেপ নিয়েছে। প্রথমত, বরফে আটকে পড়া মানুষকে দ্রুত উদ্ধারে বিমান সহায়তা ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে অসুস্থদের জরুরি ভিত্তিতে প্রাদেশিক রাজধানীতে পৌঁছে দিতে বিশেষ ফ্লাইট পরিচালনার কথাও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ সড়ক পথে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সড়ক বন্ধ ঘোষণা করছে, যাতে মানুষ ও যানবাহন অনিরাপদ পথে আটকে না পড়ে। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ সড়ক ও দুর্গম এলাকায় তুষার অপসারণ, যোগাযোগ সচল রাখা এবং জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার প্রস্তুতিও জোরদার করা হয়েছে।